আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ইনকাম ট্রিক্স নিয়ে আসলাম। সো আজকে আমরা কথা বলবো অ্যাডস্টারা নিয়ে। সো আমরা অনেকেই অ্যাডস্টারা সম্বন্ধে জানি বা অনেকে ইতিমধ্যে ইউটিউবে বা অনেক জায়গায় আমরা অ্যাডস্টারা সম্বন্ধে শুনেছি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি অ্যাডস্টারা থেকে কীভাবে ইনকাম জেনারেট করতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কীভাবে অ্যাডস্টারা থেকে ইনকাম জেনারেট করেছি বা আপনারা কীভাবে করতে পারেন। সো আমি আপনাদেরকে আগে আমার একটা স্ক্রিনশট দেখিয়ে নিই, আমার আগের একটা স্ক্রিনশট। সো আমি যদি আপনাকে একটা আগে স্ক্রিনশট দেখাই, এটা হচ্ছে গত জুলাই মাসের স্ক্রিনশট। সো জুলাই মাসে নাকি অগাস্টে সম্ভবত, সরি অগাস্টের। সো তখন হচ্ছে $53 ছিল। আপনার একদিনেই দেখেন যে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে। সো এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন ওই কাজ করা থেকেই আর কি আপনার একটা রেভিনিউ আসবে। সো এখানে এইটা হচ্ছে টোটাল ছিল, এটা অ্যাকাউন্ট ইয়াটা ছিল, আর এটা হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সটা ছিল। সো আমি দেখেন আপনাদেরকে যদি বলি, আপনি এখানে আমরা যে ইনকাম ট্রিক্সটা আমরা যে শেয়ার করবো সেটা আমি একদম সবার শেষে বলবো, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমি আসলে কোন কোন ওয়েগুলোতে আমি গিয়েছিলাম। ওকে, সো আপনার সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপে চলে আসবেন, বা আমি আমার রেফারেল লিঙ্কটা আমি ইয়েতে দিয়ে রাখবো, আপনার চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি যেহেতু এখান থেকে আপনি দুইভাবে খুলতে পারেন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে পাবলিশার। সো আমরা যেহেতু কাজ করবো আর্নিংয়ের জন্য, সো আমরা এখানে পাবলিশার হিসাবে অ্যাকাউন্ট খুলবো। সো আমি এখানে পাবলিশারে ক্লিক করলে বা আপনি সাইন আপে ক্লিক করলে, আপনি সাইন আপে ক্লিক করলেও আপনাকে দেখাবে যে আপনি কি পাবলিশার আকারে খুলতে চাচ্ছেন নাকি আপনি আকারে খুলতে যাচ্ছেন। আমি যদি আপনাকে বলতে চাই যে পাবলিশার আকারে খুলবেন নাকি অ্যাডভার্টাইজার আকারে খুলবেন, এটা আপনাকে দেখাবে। সো আপনি অবশ্যই পাবলিশার সিলেক্ট করবেন এখান থেকে। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এরকম একটা জায়গায় চলে আসবেন। ঠিক আছে, দেখেন এখন আমি কিন্তু কাজ করতেছি না। সো 0.01 হয়ে আছে। তো অনেক দিন পর আমি এই অ্যাকাউন্টটাতে ঢুকলাম, আমার অন্যান্য অ্যাকাউন্টগুলোতে চলে কাজ। সো এই অ্যাকাউন্টে ঢুকলাম। সো আপনি এখানে দেখেন স্ট্যাটিস্টিক্সে যদি আসেন, এখানে কোনো কাজে এখন চলতেছে না, বা ডিরেক্ট লিঙ্কগুলোতে যদি আসেন, দেখেন আমি এখানে যে মুভি চ্যাং বা মুভি লাভার এই টাইপের ইয়াগুলো দিয়েছিলাম। সো আমি আপনাদেরকে একটা রেফারেল লিঙ্ক বা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এরপরে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যদি আপনারা আমার রেফারেল থেকে জয়েন হন। ওকে, রেফারেল থেকে জয়েন না হলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। যে রেফারেল থেকে জয়েন হলে আপনি শুধু হেল্প পাবেন এরকম না, সব দিক থেকে আপনি পাবেন। ওকে, সো দেখেন আমি হচ্ছে এখান থেকে আমি এখানে ডিরেক্ট লিঙ্কও আছে, আমি যে ডিরেক্ট লিঙ্কও কাজ করছিলাম, আমি হচ্ছে এখান থেকে ওয়েবসাইট দিয়েও কাজ করছিলাম। ওকে, সো মেইনলি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ওয়েবসাইটগুলো কীরকম, আমি হচ্ছে এই ধরনের মুভি ওয়েবসাইটগুলো আপনারা অনেকেই দেখে থাকবেন অনেক জায়গায়। আমি এই ধরনের মুভি ওয়েবসাইটগুলোতে আমি হচ্ছে লিঙ্কগুলো জেনারেট করছিলাম বা লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। সো এইরকম সাইট আপনি কীভাবে বানাতে পারেন সেটা নিয়ে না হয় আমি বিস্তারিত আরেকটা ভিডিও দিব। জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের সাইটগুলো থেকে কীভাবে আমি আর্নিং জেনারেট করেছিলাম আর কি। হ্যাঁ, দেখেন আমার এখানে 3টা সাইট আছে, মুভি গ্যাং, মুভি চ্যাং আর মুভি লাভার। ঠিক আছে, সো আমি হচ্ছে এগুলার ব্যাকএন্ডে হচ্ছে আমি হচ্ছে লিঙ্ক দেওয়ার চেষ্টা করেছিলাম। সো এখন দেখেন আমি এটা যদি দেখাই, এগুলো আমি কোত্থেকে বানিয়েছি, এটা হচ্ছে ওয়েবলি নামের একটা সিএমএস আছে। হ্যাঁ, আমি সেই সিএমএসটা থেকে বানাইছিলাম। দেখেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মুভি গ্যাংয়ের। আমার এরকম আরও কয়েকটা আছে, আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু। ওকে, দেখেন ওয়েবলিতে চলে আসলো। সো ওয়েবলিতে চলে আসার পরে এখানে আপনি দেখাবে কখন কি কেমনি কি। সো আমি এখান থেকে এডিট সাইটে যদি একটু ক্লিক করি, এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমার আসলে কয়টা সাইট আছে। সো আমার এখানে এডিট সাইটে আমি ক্লিক করলাম, আমি এখানে মুভি গ্যাংয়ে না, আমি এখানে সবগুলাতে যাই, সুইচ সাইট। আমি এখানে আগে ওভারভিউতে যাই, আমি প্রথমে ডিরেক্ট ওয়েবলির একদম ফুল ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি আপনাদেরকে সবগুলা দেখাতে পারবো আর কি। হ্যাঁ, পুরো ইয়াতে যদি আমি দেখেন এখানে মুভি লাভার একটা আছে, মুভি গ্যাং একটা আছে, মুভি গ্যাং একটা আছে। আমি মুভি লাভার যদি একটু যাওয়ার চেষ্টা করি, আপনাদের সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি একটা একটা করে। ওকে, আমি এখানে যদি এডিট সাইটে যদি ক্লিক করি, এখন আমি মুভি লাভারের ভিতরে আছি। আমি এখানে দেখেন এডিটে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার পুরো সাইটটা আর কি। সো মূলত আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমে অ্যাডস্টারাতে এসে এখান থেকে আমি একটা অ্যাড ওয়েবসাইট করেছি। হ্যাঁ, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি। ঠিক আছে, বা প্রথমে আমি মনে করেন এখান থেকে মুভিজ দিলাম, বা আমি এখানে মনে করেন দিলাম যে সাব্বির সাইট। ঠিক আছে, বা যে কোনো একটা দিতে পারি, বা আপনি চাইলে মনে করেন হচ্ছে এই লিঙ্কটাও দিতে পারেন। ঠিক আছে, এই লিঙ্কটা আমি দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে দেখেন, আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা অ্যাড দিব, মুভিস অ্যাড, বা এখান থেকে আমি আরও অনেক ধরনের অ্যাড আছে, আপনি সোশ্যাল দিতে পারেন বা যে কোনো একটা, আমি মুভিস দিলাম। আচ্ছা,
তারপরে আপনি এখান থেকে ডিরেক্ট লিঙ্ক নিতে পারেন, ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক। সো আপনি ডিরেক্ট লিঙ্ক নেওয়ার পরে রিমুভ গ্যাম্বলিং দিতে পারেন আপনি, অ্যাডস উইথ সাউন্ড এটা থাকতে পারে, বা অ্যালার্টস, আচ্ছা এটা দিলাম, আমি অ্যাড দিলাম, দেখেন হ্যাঁ তারা হচ্ছে আমার সাইটটাকে ভেরিফাই করতেছে। ওকে, ভেরিফাই করার পরে যখন সাইটটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি শুধুই দেখেন এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনি এরকম চলে আসবে। সো আপনি এখানে জাস্ট এইখানে কোডটা নিয়ে নেবেন, ঠিক আছে, এই কোডটা নিয়ে নেবেন, এই যে এই কোডটা, এই কপি কোডটা নিয়ে নেওয়ার পরে আপনি যে সাইটটাতে কাজ করতে চাচ্ছেন বা যে সাইটটাতে আপনি এই কোডগুলো বসাতে চাচ্ছেন সেই সাইটটাতে যাবেন, ঠিক আছে। আসার পরে এখান থেকে এই যে লিঙ্ক থাকে, এই লিঙ্কে আপনি এটা না, আপনি হচ্ছে লিঙ্ক নেবেন। ওকে, দেখেন নর্মালি এইটা হচ্ছে আমরা সাইটের ব্যাকএন্ডে বসাই, মানে আপনার এই কোডটা যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে সাইটের ব্যাকএন্ডে বসাই আমরা, ঠিক আছে। এই এইটা হচ্ছে আমরা সাইটের ব্যাকএন্ডে বসাই। আমি যদি একটু দেখাই, আমি কোডটা নিলাম, কপি কোড দিলাম, নিয়ে আমরা হচ্ছে এটা ব্যাকএন্ডে বসাবো। ব্যাকএন্ডে বলতে কি এরকম, এখানে আমরা স্ক্রিপ্ট থাকবে বিভিন্ন, আমি যদি একটু দেখাই, এমবেড কোড থাকে, এই এমবেড কোডটা আপনি মনে করেন এখানে নিয়ে আসলেন বা এখানে নিয়ে আসবেন আপনি, এই যে এমবেড কোডের যে একটা জায়গা আছে এখানে নিয়ে আসবেন, এডিট কাস্টম, এখান থেকে আপনি আপনার যে কোডটা থাকবে সেই কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন, ঠিক আছে। হয়তো এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, সো দেখেন আমি যদি আবার যদি এই কোডটাতে যদি একটু যাওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু আপনার সে কিন্তু অ্যাড দেখাবে, দেখেছেন, সে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে এখানে, এখানে কিন্তু সে একটা অ্যাড দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো কি, আপনি ডিরেক্ট লিঙ্ক নেবেন। ডিরেক্ট লিঙ্ক বলতে কি এরকম, আপনি এই যে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে আমার অলরেডি লিঙ্ক ক্রিয়েট করা আছে, তারপর আপনি যদি মনে হচ্ছে আপনি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করবেন, আপনি অ্যাড লিঙ্ক দিবেন, নন অ্যাডাল্ট দিবেন, গ্যাম্বলিং বন্ধ করে দিবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, গট ইট, আপনার ডিরেক্ট লিঙ্কটা পেন্ডিংয়ে রয়েছে। সো আপনি চাইলে এটা টেস্ট ওয়ান, আপনি চাইলে এখানে নামও দিতে, যখনই হবে আপনি নামও দিতে পারবেন, ঠিক আছে। এই যে এডিট দিয়ে এখানে নাম এডিট করা যায়, সমস্যা নেই। সো আপনি কপি লিঙ্কটা নেবেন, যদি ডিরেক্ট লিঙ্ক পেস্ট করতে চান, কপি লিঙ্কটা নিয়ে আপনি সাইটে আসবেন, সাইটে আসার পর যেখানে বসাতে চাচ্ছেন আপনি, মনে করেন আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে এই জায়গায় বসাতে, হ্যাঁ, বা এখানেও বসাতে চাচ্ছি, বা যে কোনো জায়গায় আপনি চাচ্ছেন বসাতে। সো আপনি যে কোনো একটার উপরে, মনে করেন আপনি এইটার উপরে এই এই ছবিটার উপরে আপনি বসাবেন। সো এই ছবিটাতে ক্লিক করবেন, এখানে লিঙ্ক আসবে, এই লিঙ্কে আপনি এটাকে ডিলিট করে দিয়ে আপনি যেটা পেস্ট কপি করে নিয়ে আসছেন সেটা এখানে বসাই দেন, দিয়ে দেখেন এই যে চলে আসছে। ওকে, সো আপনি আবার এখান থেকে পাবলিশ করে দেন, সো আপনার লিঙ্কটা কাজ করবে। এবার আপনার লিঙ্কটা কাজ করবে, আপনার কাজ কি দেখেন, আমি এটা একটু জাস্ট রিলোড দেই। এখন রিলোড দেওয়ার পর দেখেন, আমি এর আগে রিলোড দেওয়ার পর আপনি শুধু এখানে যখন মাউস টানবেন নিচে ডান এখানে বাম দিকে দেখেন একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। দেখেন আমি এখানে যখন নিচ্ছি তখন কিন্তু আসতেছে না, আমি যখনই এটার উপরে নিচ্ছি দেখেন তখন কিন্তু একটা লিঙ্ক কিন্তু এই জায়গায় আসতেছে, বাম পাশ দিয়ে একটু খেয়াল করি আপনারা, দেখেন একটা লিঙ্ক কিন্তু আসতেছে। আমি এবার এটার উপরে যাই, লিঙ্ক আসতেছে, এটার উপরে যাই লিঙ্ক। সো মানে এখানে যদি কেউ ক্লিক করে আপনার কিন্তু সাধারণত আপনার অ্যাডে নিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূল জিনিস। সো আপনি যদি এভাবে যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার অ্যাডে কিন্তু একটা ভালো ইমপ্রেশন নিয়ে আসতে পারলে, এখানে ক্লিক আনতে পারলে কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটাই, ধন্যবাদ সবাইকে।